পাশের কামরায় তুমি শুয়ে আছো। রাত্রি 3:40 ঘড়ির কাঁটাটা লাফিয়ে লাফিয়ে চলে। টিকটিকি যেমন লাফিয়ে চলে আহার সংগ্রহের সময়, হৃৎপিণ্ড আরও বেশি উঠানামা করে। আফিমের মতো জীবনের ফাঁক পুকুরে ঢুকে যাচ্ছে গাঢ় অন্ধকার। গলার উপর চেপে বসে আছে এক অদৃশ্য মায়াজাল। ঘুম আসে না। নিথর দেহটা বিছানায় পড়ে আছে, আর কোথাও কেউ নেই। দরজা খোলার কচকচ শব্দ শুনতে পাই। তুমি ঘুমাও। পা ফেলছ খুব সতর্ক এবং সংগোপনে। বারান্দায় এসে পায়চারি করেছ কয়েকবার। কড়া নাড়বার জন্য হাত বাড়িয়েছ, গুটিয়ে নিয়েছ আরেকবার। টুংটাং চুরির শব্দ শুনতে পাই। হয়তো ছাদে গেছ, হয়তো জ্যোৎস্নায় স্নান করেছ একা একা। বুক কেঁপে উঠেছে অদৃশ্য কোনো ভাবনায়। তবু ডাক দাওনি আমায়। হয়তো বিরক্ত করতে চাওনি, হয়তো অদৃশ্য ভয়ে ভুলেই গেছো তোমার উলঙ্গ বুকে মাথা রেখে জ্যোৎস্না স্নান করেছি অনেক দিন। হয়তো ভুলেই গেছো তোমার স্পর্শের জন্য ব্যাকুল হয়ে আছে আমার ঠোঁট, আমার চিবুক। ব্যাকুল প্রতীক্ষায় আছে 10টি আঙ্গুল। অথচ স্পর্শ এড়িয়ে চলেছ তুমি, অথচ চুম্বন এড়িয়ে চলেছ তুমি, যেমন এড়িয়ে যাচ্ছে সমাজ, দেশ, এমনকি পৃথিবী। আমি সব টের পাচ্ছি।